ম্যাচ নয়, যেন তৈরি হয়েছে যুদ্ধের ময়দান। প্রতিপক্ষ দুই ক্রিকেটারের মধ্যে লেগে গেছে বিতর্ক, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। অবশ্য যুদ্ধের ময়দানই হওয়ার কথা, কেননা এলিমিনেটর ম্যাচ, যে জিতবে সেই যাবে ফাইনালে। তবে হায়দ্রাবাদ কিংসম্যান এইভাবে কামব্যাক করবে এটা ছিল একেবারেই অবিশ্বাস্য, একেবারেই অপ্রত্যাশিত এবং অকল্পনীয় এক জয়। 2 রানের রুদ্ধশ্বাস এক জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেল প্রথমবার পিএসএলে অংশগ্রহণ করা হায়দ্রাবাদ কিংসম্যান। কতটা অবিশ্বাস্য ম্যাচ ছিল আমি যদি আপনাদের একটু ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন। শেষ 24 বলে প্রয়োজন ছিল 54 রান, এরপর শেষ 18 বলে প্রয়োজন ছিল 41 রান। এমন সময় হায়দ্রাবাদ কিংসম্যান ম্যাচ থেকে ছিটকে পড়ে যায়, কেননা উইকেট আসা ক্রিস গ্রিন, অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার, ম্যাচটাকে রীতিমতো বের করে নিয়ে গেছেন। 19তম ওভারে নিয়ে আসেন 22 রান, তাতে একেবারে খেলা বের হয়ে যায়। তাতে শেষ 12 বলে যখন প্রয়োজন ছিল 28 রান, সেখান থেকে মুহূর্তেই শেষ ওভারে 6 বলে প্রয়োজন 6 রান, কেননা এক ওভারেই চলে আসে 22 রান। রীতিমতো ম্যাচ বের হয়ে গেছে, জিতে যাবে ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু না, আপনি জানেন এখান থেকে ম্যাচকে জিতিয়ে দিয়েছে হায়দ্রাবাদ কিংসম্যানের বোলার হুসাইন শাহ। হ্যাঁ, হুসাইন শাহ দেখতে নাসিম শাহর মতো, কেননা নাসিম শাহর ছোট ভাই সে। কামাল কার দিয়া মাথা নষ্ট বোলিং করেছেন শেষ ওভারে। 6 বলে 6 রান প্রয়োজন। ক্রিস গ্রিন যেখানে 6 বলে 20 রান করেছে, সেখানে 6 বলে 6 রান তো মামুলি কথা, কিন্তু ব্যর্থ হয়েছেন তাকে সঙ্গ দেওয়া ব্যাটসম্যান ফাহিম আশরাফ পর্যন্ত। 2 ব্যাটসম্যানই যথারীতি ব্যর্থ। প্রথম 3 ডেলিভারিতে হুসাইন শাহ খরচ করেন মাত্র 1 রান, তাতে শেষ 3 বলে প্রয়োজন ছিল 5 রান। ইসলামাবাদ ইউনাইটেডের কপালে তখন চিন্তার ভাঁজ। এরপর আরও দুর্দান্ত ডেলিভারি, ফাহিম আশরাফকে ফিরিয়ে দিলেন। উইকেটে আসেন ইমাদ ওয়াসিম, আরও একজন ফিনিশার। শেষ 2 বলে প্রয়োজন ছিল 5 রান, কিন্তু না, নিতে পারেনি ইমাদ ওয়াসিম। এরপর শেষ 1 বলে প্রয়োজন ছিল 4 রান, নিতে পারবে তো ক্রিস গ্রিন? না, পারেনি। দারুণ এক ডেলিভারিতে পরাস্ত করলেন এবং 2 রানের রুদ্ধশ্বাস জয় নিয়েই মাঠ ছাড়ল হায়দ্রাবাদ কিংসম্যান এবং ফাইনালে পৌঁছে গেল তারা। অবিশ্বাস্য, অকল্পনীয়। এভাবে হেরে যাবে ইসলামাবাদ ইউনাইটেড, শেষ পর্যন্ত এভাবে জিতে যাবে হায়দ্রাবাদ কিংসম্যান, সেটা কেউই প্রত্যাশা করতে পারেনি, কিংবা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। অবিশ্বাস্য বোলিং করেছেন হুসাইন শাহ, দলকে জিতিয়েছেন, ম্যাচের নায়ক হয়েছেন। এই তরুণ এই বোলার যা করেছেন সেটা হায়দ্রাবাদ কিংসম্যান আজীবন মনে রাখবে। মাত্র 22 বছর বয়সী একজন তরুণ পেসার কি করে দেখাতে পারে সেটা দেখিয়ে দিয়েছেন হুসাইন শাহ, অর্থাৎ নাসিম শাহর ছোট ভাই। প্রিয় দর্শক, অবশ্যই যারা ম্যাচটি দেখেছেন তারা এনজয় করতে পেরেছেন। এই ম্যাচটি আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। কেননা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রানের দৌড় সংগ্রহ দাঁড় করেছিল হায়দ্রাবাদ কিংসম্যান, আর জবাব দিতে নেমে 184 রানে থেমে যায় ইসলামাবাদ ইউনাইটেড এবং 2 রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দ্রাবাদ কিংসম্যান। আরও অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এই দলটা শুরুতে টানা 5 ম্যাচে 5টিতেই হেরে বসেছিল। টানা 5 ম্যাচে 5টিতে হেরে যাওয়ার পর দলটি কিভাবে কামব্যাক করে ফাইনালে পৌঁছে গেছে, এই ব্যাপারটি ভাবলেই সত্যি অবিশ্বাস্য মনে হয়।